যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, দেখা যাচ্ছে যে তাদের একটা অংশ সরকারে আছে, একটা অংশ হচ্ছে হলো সরকারের বাইরে আছে, এবং সরকারের থেকে বা সরকারের বাইরে থেকে তারা যদি নির্বাচনে যদি অংশগ্রহণ করে, সে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এটা যে এই সরকারের যে পরিবর্তন হয়েছে, এটা তো একটা হচ্ছে হলো যে গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, বিপ্লবের মাধ্যমে তো পরিবর্তন হয়েছে। এবং বিগত সরকারের সময় যে পুলিশ বাহিনীতে যারা ছিল, তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করেছে এবং সাহায্য করেছে যে সরকারকে যেন টিকিয়ে রাখা যায়। তো যাই হোক, হয়তো গণ আন্দোলনের কারণে সেটা মানে সফল হয় নাই। তো তারপরে তখন সরকারের পতনের পরে আমরা দেখলাম যে অধিকাংশ থানাতেই পুলিশবিহীন, সেনাবাহিনীকে পুলিশের দায়িত্ব নিতে হলো। তারপরে হয়তো এই পুলিশকে পরে সক্রিয় করতে অনেক সময় লেগে গিয়েছে, হয়তো দুই থেকে 3 মাস সময় লেগে গিয়েছে। এখনও যে পুলিশ যে সম্পূর্ণ সক্রিয়, সেটা কিন্তু এখনও বলা যাবে না। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এটা ঠিক, কিন্তু যেটুকু অবনতি হয়েছে এর চেয়ে আরও বেশিও হয়তো অবনতি হতে পারত। প্রথম যে 3 মাস ছিল সেই সময় কিন্তু এতটা খারাপ অবস্থা তৈরি হয়নি আসলে। না, তাহলে এখন কি গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে প্রশ্নবিদ্ধ করলো? না, এখন গণঅভ্যুত্থানের এখন তো ধরুন একটা হচ্ছে হলো যে গণঅভ্যুত্থান, তারপরে হচ্ছে হলো যে নির্বাচন। এবং নির্বাচন নিয়ে যখন প্রশ্ন দেখা দিল, সরকারের পক্ষ থেকে তো এখন পর্যন্ত তো মানে পরিষ্কারভাবে বলা হয়নি যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি ইউনূস সাহেব বলেছেন যে আগামী ডিসেম্বরে হতে পারে, আবার ওনার দু একজন উপদেষ্টা বলেছে যে নেক্সট ইয়ারে। নির্বাচনের প্রসঙ্গের সাথে কি আইনশৃঙ্খলা কোনো সম্পৃক্ততা আছে এখানে? না, নির্বাচনের সাথে তো অবশ্যই নির্বাচনের কোনো সময় দিনক্ষণ পাওয়া যাচ্ছে না সঠিকভাবে, এসব কারণে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা? না না, এসব কারণ তো আছে। এসব কারণের পাশাপাশি হচ্ছিল আমাদের যে কারণটা কি আসলে, না, সেটা হচ্ছিল যে দেশের যে সামগ্রিক যে পরিস্থিতি, যে সামগ্রিক যে পরিস্থিতি, ওই পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। যেমন নির্বাচন হচ্ছে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক যে সিদ্ধান্তের জায়গাটি, সেখানে যারা দায়িত্বে আছে বা রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্তে যাচ্ছে, কিন্তু সেখানে ইলেকশন শিডিউল হচ্ছে না বা সঠিক সময় হবে কিনা সেটার যে উদ্বিগ্নতা, ওই সব কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকে অবনতি হচ্ছে, বিষয়টা কি এমন কিনা? এখন মানে এটাকে আপনি দুভাবে দেখতে পারেন। একটা হচ্ছে হলো যে নির্বাচনের সাথে সম্পর্কিত বলতে পারেন, আবার আরেকটা বলতে পারেন যে দেশের যে সামগ্রিক যে পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলার মানে যতটুকু উন্নতি হওয়া দরকার ততটুকু উন্নতি হয়তো হচ্ছে না। পুলিশ যতটুকু সক্রিয় হওয়া দরকার ততটুকু সক্রিয় হচ্ছে না। আনসার যতটুকু সক্রিয় হওয়া দরকার ততটুকু সক্রিয় হচ্ছে না। সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু সেনাবাহিনী মাঠে থাকলেও সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কার্যক্রম ততটুকু আশাব্যঞ্জক না। তো এই সামগ্রিকভাবে ব্যাখ্যা করলে দেখা যাচ্ছে যে আপনার এই ডাকাতি বলতেছেন, যে ধর্ষণ বলতেছেন, যে তারপরে যে এই যে বিভিন্ন স্থানে যে ধরেন এই যে হামলা বা হাঙ্গামা যে হচ্ছে যে, এবং এগুলোকে যে রোধ করা যাচ্ছে না, তো এটার কারণ হচ্ছে হলো যে এই যে দেশের যে এই সামগ্রিক যে পরিস্থিতি, এই সামগ্রিক পরিস্থিতির কারণে হয়তো এটা হচ্ছে। আর তাছাড়া এর সাথে নির্বাচনও সম্পৃক্ত হতে পারে। আপনার ধরেন নির্বাচন তো এখন যেমন প্রত্যেকটা রাজনৈতিক দল উন্মুখ হয়ে আছে যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল এই যে ইফতারের আয়োজন করেছে দেখেছেন, এবং ইফতার আয়োজনে সেখানেও কিন্তু মূল আলোচনাই হলো যে নির্বাচন। এবং দেখা যাচ্ছে যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে আমন্ত্রণ করছে, এবং নতুন যে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, যেটার হয়তো সরকারেরই একটা অংশ বলতে পারেন আপনি, তো সেখানেও দেখা যাচ্ছে যে তারাও যে প্রথম যে ইফতারের আয়োজন করলো, এটা হয়তো হোটেল সোনারগাঁয়ে, হয়তো ইন্টারকন্টিনেন্টাল বা সোনারগাঁয়ে যে ইফতার আয়োজন করলো, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা দাওয়াত দিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন। এখন দেখা গিয়েছে যে তাদের একটা অংশ সরকারের মধ্যেও আছে, একটা অংশ সরকারের বাইরেও আছে। এখন এই অবস্থায় যদি ধরেন নির্বাচন হয়, তখন তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বা নির্বাচন বিতর্কিত হবে। নির্বাচন যদি করতে হয় তাহলে সরকারকে হলো একদম, যেমন এর আগে আমাদের এখানে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল, তখন তারা যেভাবে নির্বাচন করেছে 96-তে বা 2002 সালে, এ দুটি নির্বাচনই তো হলো যে একদম নিরপেক্ষতার দিক থেকে বলতে গেলে
এবং এছাড়া হচ্ছে হলো যে 91 যে নির্বাচন সেটাও নিরপেক্ষ ছিল। তো নিরপেক্ষার দিক থেকে, নিরপেক্ষার দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন তাহলে এই তিনটি নির্বাচন ছিল হচ্ছে হলো সর্বাপেক্ষা নিরপেক্ষ। তো এই তিনটি নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে ছিল না। তো এখন ধরেন যদি এই যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, দেখা যাচ্ছে যে তাদের একটা অংশ সরকারে আছে, একটা অংশ হচ্ছে হলো সরকারের বাইরে আছে। এবং সরকারের থেকে বা সরকারের বাইরে থেকে তারা যদি নির্বাচনে যদি অংশগ্রহণ করে সে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। মানে এটাকে কিংস পার্টির ফর্মুলা যাচ্ছে কি? এটা কিংস পার্টির ফর্মুলায় না গেলেও কিছুটা তো কিংস পার্টির ফর্মুলায়। এখন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি যদি না হয় আর যে নির্বাচনের ব্যাপারে যদি ওনারা যদি সময় ক্ষেপণ করতে থাকে, এখন সময় কখন মানুষের বা রাজনৈতিক দলের তাদেরও তো একটা ধৈর্যের সীমা আছে। তো আসলে তো ধরেন 2008 পরবর্তী তো এদেশে তো আসলে তো হচ্ছে হলো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন হয় নাই। 2008-এর যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনটা আজ পর্যন্ত কিন্তু ওই নির্বাচনটিকে এই সংসদ কর্তৃক সেই নির্বাচনটি অনুমোদিত হয়নি। তো সংসদ কর্তৃক অনুমোদিত না হওয়ার কারণে ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট নো আদার অথরিটি হ্যাজ দি পাওয়ার টু ভ্যালিডেট এনি ইলেকশন। সেটাকে কি করেছে, সেটাকে হচ্ছিল একটা জাজমেন্টের মাধ্যমে, একটা জাজমেন্টের একটা অবজারভেশনে সেটাকে বৈধতা দেওয়ার যে প্রয়াস চেষ্টা করা হয়েছে বা প্রয়াস নেওয়া হয়েছে, সেটা তো বৈধতা না। এখন 2008-এর নির্বাচন অবৈধ, 2014 নির্বাচন অবৈধ, 2018-এর নির্বাচন অবৈধ, 2024-এর নির্বাচন অবৈধ। তো এত এই যে পরপর 4টি নির্বাচন অবৈধ। জি সরি, 2018-এর ইলেকশন কি অবৈধ বলবেন কিভাবে? পার্টিসিপেট করেছে 30 জন সংসদ সদস্য, বেগম খালেদা জিয়া লিডার অফ দ্য অপোজিশন ছিলেন। ওটাকে অবৈধ বলবো, এই জন্য বলবো যে আপনার ধরেন এই যে 2008-এ যে সরকারটা গঠিত হয়েছিল ওই সরকারটা তো সাংবিধানিকভাবে গঠিত হয়নি। তখন যদি কোনো মানে এই সরকার সাংবিধানিক না, সেটা আমি পরে আসতেছি। যদি কোনো মানে অসাংবিধানিক সরকার কর্তৃক কোনো কার্য যদি সমাধা করা হয় তখন সেটাকে কি করতে হবে, সংসদ কর্তৃক অনুমোদিত করতে হবে। তো সংসদ তো আজ পর্যন্ত ওই নির্বাচনটাকে অনুমোদন দেয় নাই। তো অনুমোদন দেওয়া তো সুযোগ ছিল হচ্ছে, যেহেতু অনুমোদন দেওয়ার সুযোগ ছিল, অনুমোদন যেহেতু দেয় নাই সেজন্য 2008-এর নির্বাচন অবৈধ। আর